হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আজকে ভক্তবৃন্দ বর্ষানা নন্দগ্রাম, আজকে সকালে সমস্ত রান্না হয়ে গেছে। ওনারা বললেন যে সকালেই প্রসাদ পাবেন। তো অন্ন হয়েছে, পনিরের সবজি হয়েছে, একটা ভেজ ডাল হয়েছে, তারপরে একটা হয়েছে সিম আলু দিয়ে গাজর সব দিয়ে একটা ভাজি হয়েছে, পাঁপড় হয়েছে, ফল আছে। তো সমস্ত এখন ভোগ লাগানো হয়ে গেছে। ওনাদেরকে আমরা এখন প্রসাদ পেতে সবাই বসে গেছেন। এখন জিজ্ঞাসা করবো কেমন হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই দেখুন আমাদের ভক্তবৃন্দরা আজকে সকালে প্রসাদ পেয়ে নিয়েছেন, কেননা আজকে সকালে প্রসাদ পেয়ে ওনারা যাবেন বর্ষানা নন্দগ্রাম, অনেক স্থান দর্শন করবেন। এই যে এখন ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছেন। হরি বল। সোমদত্তা, কেমন হয়েছে আজকে প্রসাদ? হরি বল। হরে কৃষ্ণ বন্ধুরা, তো সোমদত্তা কেমন হয়েছে আজকের প্রসাদ? খুব ভালো হয়েছে, খুব টেস্টি। আমি রোজই খুব ভালো খাবার বানাচ্ছে মাতাজি, আমাকে খুব ভালো লাগে। হরি বল। পনিরের সবজি কেমন হয়েছে সোমদত্তা? আজকে পনিরের সবজিটা দারুণ হয়েছে। হরি বল। তো এখানে মাতাজিরও প্রসাদ পাচ্ছে। আজকে সবাই যাবে বর্ষানা নন্দগ্রাম। মাতাজি কেমন হয়েছে আজকের প্রসাদ? খুব ভালো। হরি বল। তো এখানে আমাদের ভক্তবৃন্দরা আছে, সবাই এখন প্রসাদ পাচ্ছেন। একটু পরে রেডি হয়ে সবাই দর্শনে বেরোবেন। তো আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো দেখায় থাকবো। মাতাজি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। অলরেডি আমার পাত পরিষ্কার হয়ে গেছে। শুক্লা মাতাজি 8:30টার মধ্যে এত খাবার বানিয়েছে, আমরা খেয়ে 7-8টা পদ। হরি বল। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের এখানে প্রভুরা প্রসাদ পাচ্ছেন। প্রভু কেমন হয়েছে? খুব ভালো। হরি বল। তো প্রভু এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে। খুব ভালো প্রসাদ হয়েছে। মাতাজি সকালবেলা উঠে রান্না করেছে, অনেক ভোরবেলাতে আর কি। আমরা খেয়ে আজকে খুব তৃপ্তি পেলাম। হরি বল। এই যে আমাদের এখানে মাতাজি প্রসাদ আছেন। অতি উত্তম। হরি বল, হরি বল। তো আজকে সবাই বর্ষানা নন্দগ্রাম দর্শনে, তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। এখন ভক্তবৃন্দরা এবার রেডি হয়ে যাবেন। বন্ধুরা বলছে প্রসাদ খুব ভালো হয়েছে, প্রভু বলছেন। হ্যাঁ, হরি বল। তো মাতাজির এখন প্রসাদ পাচ্ছেন, এবার সবাই একটু পরে বেরোবেন। মাতাজি কেমন হয়েছে আজকের প্রসাদ? হরি বল। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা একদম তিলক নিয়ে একদম রেডি হয়ে গেছে। মাতাজি হরি বল। তো তিলক করে সবাইকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এইখানে আমাদের মাতাজিরা সবাই আছেন এইখানে। তো আজকে যাবেন বর্ষানা। হরি বল। তো এইখানে দেখুন আমাদের মাতাজিরা বসছেন পেছন দিকে। এই যে এইখানে মাতাজিরা সব বসছেন। এখানে সোমদত্তা। হরি বল। হরি বল। बोलो श्रीमती राधा रानी की जय, बरसाने वाली की जय, के बिहारी लाल की जय, वृंदावन धाम की जय। हरि बोल। এই দেখুন বন্ধুরা, আমাদের গাড়ি এবার ছাড়বে। সবাই ভক্তরা সব বসে গেছেন বর্ষানা যাওয়ার জন্য। যেহেতু দুটো গ্রুপ রয়েছেন একসাথে, ওই জন্য বড় গাড়ি করা হয়েছে। তো এরা বর্ষানায় গিয়ে আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো দেখাতে থাকবো, যে কোন কোন স্থান দর্শন করছেন। হরি বল। তো আমাদের ভক্তবৃন্দরা বন্ধুরা দেখুন, ওনারা সবাই পৌঁছে গেছেন বর্ষানা। তো কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও দেওয়া হয়নি। মাঝে মাঝে ভিডিও দেওয়া অফ হয়ে যাচ্ছিলো, মানে বন্ধ হয়ে যাচ্ছিলো ব্যস্ততার কারণে। সেই সকাল থেকে একবারে রাত্রি পর্যন্ত অনেক ব্যস্ততা। তো এখন সময় করে ধীরে ধীরে ভিডিওগুলো দেবো। তো বর্ষানায় বন্ধুরা সব সময় ভিড় হয় সারা বছর। এই কেননা বৃন্দাবনে যেমন বাঁকি বিহারী মন্দির, এইগুলো যেমন অনেক ভিড় হয় বছর যে কোনো সময়, তেমনি বর্ষানাতেও কিন্তু সব সময় ভিড়। মানে যে কোনো ভক্তবৃন্দরা বৃন্দাবন এলে বর্ষানায় কিন্তু অবশ্যই দর্শন করতে যায়, কারণ রাধারানীকে দর্শন না করলে সব কিছু তো অসম্পূর্ণ থেকে যায়। তো ভেতরে কত ভিড় আপনারা একবার দেখুন এবং ভালো করে দর্শন করুন। দেখুন বন্ধুরা, ভেতরে একবার চারিদিকে কত ভিড় এবং কত সুন্দর, মানে বেলুন দিয়ে সবসময় সাজানো থাকে। এবং বাইরেটাও দেখুন কত সুন্দর, এখানেও চারিদিকে দিব্য পরিবেশ। হরি বল। কোন জায়গায় আসছো? হ্যাঁ বলো। আজকে আমরা দুলারিজির মন্দিরে এসেছি, রাধা রানীর লাডলিজির মন্দির। কেমন লাগলো? ও ভালো লাগলো। খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। রাধে রাধে। এদিকে দাও। রাধে রাধে। এদিকে দাও। হ্যাঁ, রাধে রাধে। আজকে আমরা লাডলিজির মন্দিরে এসেছি, বর্ষানা রাধা রানীর দর্শন করছি। খুব ভালো লাগলো দর্শন করে, অনেকক্ষণ ধরে করেছি। বলো রাধে রাধে। রাধে রাধে। লাডলিজির জয়। রাধে রাধে। রাধে রাধে।
তো এখানে বন্ধুরা দেখুন এই বর্ষানার বাইরেটা কত সুন্দর চারিদিকটা। তো এখানে অনেক ভক্তবৃন্দরা যায়, আমরা তো কিছুদিন আগে গিয়েছিলাম, আমরা অনেক ভক্তবৃন্দরা একসাথে নৃত্য করেছিলাম। রাধে 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 রাধে। তো এরপরে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা যাচ্ছিলেন ময়ূরকুটির দিকে, তারপরে দানগড়, অনেক মন্দির দর্শন করেছেন। তো দেখুন বৃন্দাবন ধামে আসলে সব জায়গায় গাড়ি করে দর্শন এরকম নয়, কিছু জায়গা হাঁটতেও হয়, কারণ অনেক এমন জায়গা রয়েছে যেগুলো তো গাড়ি যায় না বা অটোও যায় না, তো এগুলো হেঁটে হেঁটে দর্শন করতে হয়। তো সেই সব স্থানগুলো দেখুন। তারপরে ওরা দানগড় মন্দির, তো তারপরে চলে এসেছিলেন ওনারা ময়ূরকুটি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন ময়ূর সেজে নৃত্য করেছিলেন, এবং রাধারানীও এখানে ময়ূর সেজে নৃত্য করেছিলেন। তো এই স্থানটায় তো আপনাদেরকে দেখাবো। তারপরে ওনারা এসেছিলেন গহ্বর বন। দেখুন এখানে আমাদের ভক্তবৃন্দরা ঝাড়ু সেবা করছেন গহ্বর বনে। তো এখানে বন্ধুরা কী হয়েছিল, গহ্বর বনের যে ইতিহাস রয়েছে, আমরা একবার গিয়েছিলাম, একজন সাধু মহাত্মা উনি বলেছিলেন এই হিস্ট্রিটা, গহ্বর বনের ইতিহাস। অর্থাৎ এখানে একবার রাধারানী অনেক সুন্দর শৃঙ্গার করে এসেছিলেন এখানে, এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে কেমন লাগছে। রাধারানী যখন জানতে চাইলেন তখন ভগবান বললেন যে চাঁদের মতো সুন্দর। দেখুন চাঁদ আমরা এমনিতে একটা বলা হয় চাঁদের মতো সুন্দর, কিন্তু রাধারানী এটাতে মনে কষ্ট পেয়েছিলেন। যে রাধারানী বললেন যে চাঁদে তো কলঙ্ক আছে, তুমি আমাকে এমনভাবে তুলনা করলে, তো আমার গায়ে কি কলঙ্ক রয়েছে। তো রাধারানীর মনে খুব কষ্ট হয়েছিল যে চাঁদের মধ্যে তো কলঙ্ক রয়েছে, তো কানাইয়া এরকম করে আমাকে বলেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ কী ভাবলেন, তিনি তো এত ভেবে বলেননি, তিনি হঠাৎ এটা বলেছেন। তো রাধারানী কী করেছিলেন, এটা এই গহ্বর বনে এই ঘটনাটা হওয়ার পর তখন সন্ধ্যা হয়ে গেছিলো, এবং যখন এই ঘটনাটা হয় তখন গহ্বর বনে এত গভীর অন্ধকার বন্ধুরা, চারিদিকে এত গাছপালা, তো এত সন্ধ্যাবেলা অন্ধকার, তো অন্ধকারে তো ভগবান ভালো করে দেখতে পাননি সেই সময়। তো যখন বললেন চাঁদের মতো সুন্দর, রাধারানী সেটাতে মনে দুঃখ পেয়ে তিনি সেই মান ঘরে চলে গেছিলেন, অভিমান করে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন কী হলো, তখন তিনি সমস্ত গোপীদিকে বললেন যে কী করে তারা রাধারানীর মান ভঙ্গ করা যায়। তখন গোপীরা বললেন ভগবানকে যে রাধারানী তো যে ময়ূরকুটি যেখানে রয়েছে এখন, সে স্থানে প্রতিদিন আসেন, সেখানে অনেক ময়ূর আসে, এবং রাধারানী সেই ময়ূর দিকে দানা দেন বিকেলবেলা। তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, সেই ময়ূর সেজে সেখানে ছিলেন, এবং রাধারানী যখন সেখানে দানা দিতে গেছেন, যে অনেক ময়ূর রয়েছে, এবং একটা ময়ূর কী করছিলেন, রাধারানীর পায়ের কাছে সবসময় আসছিলেন। তো রাধারানী ভাবলেন যে এই ময়ূরটা এরকম কেন করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সেই ময়ূর, এবং রাধারানী কি আর ভগবানকে চিনতে না পারেন কানাইয়াকে। তো রাধারানী যখন চিনতে পারলেন, তারপরে দেখুন এই দূরে রয়েছে এখানে মান করতো। রাধারানী তারপরে কী করলেন, চিনতে পেরে ভাবলেন যে এ তো আর কেউ নয়, এ তো আমার কানাইয়া, এবং পায়ের কাছে বারবার আসছিলেন। তখন রাধারানী সমস্ত মান ভেঙে গেল, এবং রাধারানীও কী করলেন, তখন তিনি ময়ূর সেজে তিনিও ময়ূরূপ ধারণ করলেন, এবং সমস্ত গোপীরা সবাই ময়ূরূপ ধারণ করে সকলে ময়ূর সেজে নৃত্য করলেন। হরি বল। তো কত সুন্দর দিব্য দর্শন দেখুন এই স্থানে, এবং দিব্য একটা লীলা হয়েছে গহ্বর-বনে, কত গভীর। এখানে বন্ধুরা যদি সন্ধ্যেবেলা হয়ে যায়, দেখুন যে কোনো স্থান রয়েছে দিনের বেলা দর্শন করা একটা অন্যরকম, আর সন্ধে হয়ে গেলে একটা অন্যরকম চারিদিক অন্ধকার হয়ে যায়। আমরা একবার গিয়েছিলাম, কয়েক মাস আগে একবার ভক্তদের সাথে গিয়েছিলাম গহ্বর-বন। তো এখানে দেখুন চারিদিকটা কত সুন্দর একটা দিব্য পরিবেশ, একদম ফাঁকা। অনেক ভক্তবৃন্দরা এখানে যায় না, যেতে পারে না, কারণ দেখুন অনেক সিঁড়ি রয়েছে, অনেকটা ভেতরে। তো যাদের হাঁটার অসুবিধা রয়েছে, যারা হেঁটে যেতে পারে না, তাদের তো অসুবিধা হয় এইসব জায়গাগুলো যাওয়ার জন্য। তো যারা একটু শক্ত সামর্থ্য হাঁটাচলা করতে পারেন বেশি, কারণ যেহেতু হেঁটে হেঁটে যেতে হয়, তো তারা এগুলো যেতে পারেন। এরকম। তো দেখুন এখানে বানরও রয়েছে অনেক। বৃন্দাবনে তো বন্ধুরা বেশি বানর, কারণ বানর অনেক সময় চশমা নিয়ে চলে যায়, ব্যাগ নিয়ে চলে যায়, টুপি নিয়ে চলে যায়, এইসব তো একটু সাবধানে থাকতে হয়। তো আপনারা দেখুন বাড়ি বসে এত সুন্দর দিব্য দিব্য স্থানগুলো দর্শন করুন। বলো রাধে 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 राधे राधे श्याम मिला दे, राधे राधे श्याम मिला আসো राधे राधे श्याम मिला दे, 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 राधे राधे श्याम मिला दे। भगवान ही हमें चाहिए। राधे राधे श्याम। তো এখানে সোমদত্তার ভাই গহ্বর-বনে
নৃত্য করছিলেন। দেখুন আসলে কী বলুন তো, ভক্তদের ভাব, ভক্তরা ভগবানের প্রতি একটা গভীর শ্রদ্ধা, প্রেম, ভক্তি নিয়ে কিন্তু এখানে দর্শন করতে আসে। তো এনারা সেই দিব্য স্থানগুলো দর্শন করেছিলেন। তো আপনারা দর্শন করুন, কত সুন্দর দেখুন। রাধে 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 বরসানে वाले রাধে, বৃন্দাবন কা কন কন बोले শ্রী রাধে রাধে। রাধে রাধে। আজকে আমরা গোহরবন গোহর বনে এসেছি। হরে রাম হরে কৃষ্ণ বরসানাতে এসেছি। এখানে আজও এখানে রাসলীলা আজও হয়। রাসলীলা হয়, তো আমি একটু করে নিলাম রাসলীলা। কেমন লাগলো রাসলীলা? খুব ভালো গহরবনে এসে কেমন লাগলো? মনে খুব হচ্ছে ভালো, খুব রাধা দারুণ কৃষ্ণ লাগলো। মনে হচ্ছে লীলাই কৃষ্ণর করছে। সাথেই করছি আমি রাসলীলা ডান্স। তাই রাধে রাধে। রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, এটা একটা এমন স্থান, দেখুন এটা হলো মানে গহরবনের পরে পড়ছে। এটা যদি এদিক দিয়ে যাওয়া হয়, দুটো রাস্তা রয়েছে। তো এটা হলো সাকরি খোর। এখানে দেখুন ভগবানের হাতের চিহ্ন, আপনারা দর্শন করুন। এই দেখুন হাত চিহ্ন এখানে লেখাই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। তো এই স্থানটা বন্ধুরা, এখানে কিন্তু অনেক মানে দুর্গম, অনেক এই রাস্তা দিয়ে যেতে পারে না যারা একটু বয়স্ক রয়েছে বা তাদের হাঁটতে অসুবিধা হয়, ধীরে ধীরে একটু কষ্ট করে যদি যায়। তো দেখুন এখানে মাঝের যে সরু রাস্তাটা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন এই স্থানে ট্যাক্স কালেকশন করতেন, সাকরি খোর। অর্থাৎ যখন সমস্ত রাধারানী এবং সমস্ত গোপীরা দুধ, মাখন এগুলো নিয়ে যেতেন মথুরাতে, তো এখানে ভগবান কী করতেন, এখানে দাঁড়িয়ে থাকতেন এবং তিনি বলতেন যে মানে দান না দিলে তিনি এই রাস্তা দিয়ে পেরোতে দেবেন না। তো এটা একটা অনেক বড় পাহাড় ছিল। ভগবান কী করেছিলেন, একটা সাইড থেকে যখন এখানে লাফ দিয়েছিলেন, তো সেখানে হাতের চিহ্ন হয়েছে এবং পাহাড়টা দুটো সাইডে ভাগ হয়ে গেছে এবং মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে। তো সেই রাস্তা দিয়ে সমস্ত ভক্তবৃন্দরা যায় এখন একদিক থেকে একদিকে, আপনারা দর্শন করুন। তো এরপরে আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন প্রেম সরোবর। তো দেখুন এখানে কত বৃন্দাবনে বন্ধুরা অনেক মানে দিব্য স্থান রয়েছে। বৃন্দাবনে বন্ধুরা এত মন্দির রয়েছে, এত সরোবর, এত স্থান রয়েছে, যতই আপনি দর্শন করেন না কেন, দর্শনের আকাঙ্ক্ষা থেকেই যায়। কেননা কম সময়ের মধ্যে তো দর্শন হয় না, 5-6 দিনের মধ্যে বা 7-8 দিনের মধ্যে। 7-8 দিনে তো হয় অনেকটা। তো তবু দেখুন দাদা 4 দিন 5 দিন করেন। আমরা যতটা দর্শন করানো সম্ভব আমরা চেষ্টা করিয়ে থাকি দর্শন করানোর জন্য, কারণ বৃন্দাবনে হাজারো মন্দির, তাই না? তো আমাদের ভক্তবৃন্দরা এরপরে চলে এসেছিলেন নন্দগ্রাম, নন্দভবন। হরি বল, রাধে রাধে। রাধে রাধে। আমরা আজ এখন নন্দমোহন এসেছি দর্শন করার জন্য। কেমন লাগছে খুব ভালো লাগছে। খুব সুন্দর। নন্দগাঁও? গোপাল এখানে খেলে বেড়াতো। হ্যাঁ, গোপাল এখানে খেলে বেড়াতো। গোপাল এখানে খেলে বেড়াতো হ্যাঁ ছোটবেলা হ্যাঁ। যশোদা মায়ের সাথে। তো নন্দভবনের ভেতরে বন্ধুরা দেখুন যে মন্দির রয়েছে, এখানেও কত ভিড়, অনেক ভক্তবৃন্দ, অনেক ভিড় হয়। একটু মানে আপনি একটু দাঁড়িয়ে থাকলে তারপর দর্শন করবেন, এত ভিড় হয়। তো তারপরে আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছেন আশেশ্বর মহাদেব। তো আপনারা দেখুন দর্শন করে বাড়ি বসে এত সুন্দর সুন্দর দিব্য স্থানগুলো। যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসছেন যোগাযোগ করবেন। এরপর আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন জাবর, যেখানে রাধারানীর শ্বশুরবাড়ি। এখানে হলো জটিলা, কুটিলা এবং আয়ন ঘোষ। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কালী রূপ ধারণ করেছিলেন, কারণ হ্যাঁ যখন আয়ন ঘোষ চলে এসেছিলেন একবার, তখন রাধারানী কাছে কী করেছিলেন, আয়ন ঘোষকে কিন্তু ভগবান এই রূপে দেখা দিয়েছিলেন। কারণ আয়ন ঘোষ ছিলেন কালীর সাধক, তাহলে তিনি রাগ করবেন না, তিনি ভাবেন যে রাধারানী কালী মায়ের কাছে রয়েছেন। কিন্তু এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা। ভগবানের লীলা তো বোঝা সম্ভব নয়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন। রাধে রাধে।